হঠাৎ লোকটি তার হাত তোলে এবং অসম্ভব কাজ করে ফেলে। মাটির 1000 নিচে চাপা থাকা পাথরের বিশাল স্তম্ভটিকে লোকটি এমনভাবে টেনে তোলে যেন পাথরটা কোনো খেলনা। লোকটির উদ্দেশ্য থাকে মাত্র একটাই, সেই রহস্যময় অমূল্য শক্তিসম্পন্ন বস্তুটিকে নিজের দখলে নেওয়া। এটাকে একটি গ্র্যাভিটোনিয়াম বলা হয়। যেই মুহূর্তে লোকটি শক্তিটাকে নিজের ভেতরে শোষণ করে নেয়, তখন প্রকৃতির তৈরি সমস্ত মাধ্যাকর্ষণ আইন তার কাছে অর্থহীন হয়ে যায়। মাত্র এক আঙুলের ইশারায় টনটন ওজনের গাড়িগুলোকে লোকটি শূন্যে ভাসিয়ে দেয় এবং গাড়িগুলোকে তাদের ওজন থেকে মুক্ত করে। তারপর নিষ্ঠুরভাবে সেগুলোকে মাটিতে আছড়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখে এজেন্টদের মাথা ঘুরে যায়। ভয় পেয়ে তারা গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলিগুলো লোকটির গায়ে একটুও লাগে না, বরং সব গুলি তার চারিদিকে ঘুরতে থাকে যেন কোনো অদৃশ্য প্রাচীরে আঘাত করছে। তারপর হঠাৎ এক ঝটকায় ঠিক সেই গুলিগুলো উল্টো দিকে ঘুরে গিয়ে ছোড়া মানুষদের দিকেই ছুটে যায়। টেলবট নিজেও নিজের শক্তি দেখে হতবাক হয়ে যায়, কিন্তু তার সঙ্গী টেলবটকে মনে করিয়ে দেয় এটা তো কেবল শুরু। যদি টেলবট আরো গ্র্যাভিটোনিয়াম পেয়ে যায় তাহলে সে আরো অপ্রতিরোধ হয়ে উঠবে। এই লোভেই টেলবট চতুরতার সঙ্গে ক্রিলকে আরেকটি গ্র্যাভিটোনিয়ামের সরাসরি সংস্পর্শে এনে দেয়। যে মাত্র ক্রিল সম্পূর্ণভাবে সেই শক্তির মধ্যে ডুবে যায়, তখন টেলবট তাকেও নিজের মধ্যে শোষণ করে নেয়। এক প্রবল শক্তির বিস্ফোরণ টেলবটের শরীর জুড়ে ছড়িয়ে পড়ে, কিন্তু তার ক্ষমতার ক্ষুধা এখানেই থামে না। তারপর টেলবট এক ছোট্ট মেয়ের মাধ্যমে ভবিষ্যতের ঝলক দেখতে পায়। মেয়েটি টেলবটকে বিশ্বের সব গ্র্যাভিটোনিয়ামের গুপ্ত ভান্ডারের অবস্থান এক ব্লকে চিহ্নিত করে দিতে সাহায্য করে। মুহূর্তের মধ্যে টেলবট যেন সম্পূর্ণ অন্য এক সত্তায় পরিণত হয়। কিছুক্ষণ পর টেলবট আকাশ থেকে নিচে জাহাজে নেমে আসে সোজা রাস্তার মাঝখানে। টেলবট চোখ বন্ধ করে, আর চোখ খোলা মাত্রই টেলবট বুঝে যায় পরবর্তী গ্র্যাভিটোনিয়াম কোথায় লুকানো আছে। টেলবট আবার হাত তোলে এবং সঙ্গে সঙ্গে 1 কিলোমিটার গভীরে থাকা পাথরের বিশাল স্তম্ভ মাটি ফুটে বেরিয়ে আসে। পৃথিবীর স্তরগুলোর নিচে লুকিয়ে থাকা আরো একটি গ্র্যাভিটোনিয়াম তার সামনে প্রকাশ পায়। সেটা শোষণ করে নেওয়ার পর টেলবটের কাছে মানুষের প্রাণের কোনো মূল্যই থাকে না। টেলবট সেই ভারী স্তম্ভটিকে সরাসরি ব্যস্ত রাস্তায় ফেলে দেয়। সৌভাগ্যক্রমে এজেন্টরা ঠিক সময়ে পৌঁছে যায় এবং মানুষদের দ্রুত সরে যেতে সাহায্য করে, কিন্তু টেলবট তখনও মাটির নিচে আরো শক্তির স্পন্দন অনুভব করতে থাকে। যখনই টেলবট আবার আক্রমণ করতে উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে যায় সেই একমাত্র মানুষটি, ডেজি জনসন। তার শরীরের সমস্ত শক্তি, কাঁপনের পুরো এনার্জি 2 হাতে কেন্দ্রীভূত করে এবং তা প্রচন্ড জোরে টেলবটের ওপর নিক্ষেপ করে। কিন্তু টেলবট তৎক্ষণাৎ প্রতি আক্রমণ করে তাকে ধরে ফেলে। দুজনেই তখন আকাশে উড়ে যায় খুব উঁচুতে। সেখানে পৌঁছে টেলবট ডেজি জনসনকে এক হাতে চেপে ধরে এবং হিংস্র গতিতে তাকে নিচে মাটিতে ছুঁড়ে ফেলে। আঘাত এত ভয়ঙ্কর থাকে যে চারপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং মানুষজন সরাসরি বিপদের মুখে পড়ে। টেলবট তখন মাটিতে পড়ে থাকা ডেজি জনসনকে আবার তুলে ধরে। টেলবটের পরিকল্পনা স্পষ্ট যে জনসনের শরীর ছিঁড়ে তার কেন্দ্রে পৌঁছে লুকিয়ে থাকা মাধ্যাকর্ষণ শক্তিকে নিজের করে নেওয়া। ভারী গ্র্যাভিটি এনার্জি জনসনকে চারদিক থেকে চেপে ধরে। ঠিক তখনই জনসনের মনে পড়ে যায় তার স্যুটের ভেতরে গোপন করে রাখা একটি জিনিস, যেটা একটি সিরাম। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।